চেন্নাইয়েরও লড়া লেগে গেছে কেকেআরের মতন। সিএসকে আর কেকেআর হারার লড়াই করছে, কে কত ব্যবধানে হারতে পারে। 200+ রান চেস করতে পারলো না চেন্নাই ঠিক করে নিয়েছে আমাদের আর ট্রফি লাগবে না, আমাদের কাছে অনেক ট্রফি আছে, তাই আমরা আগের বারের মতন টেবিলের নিচে দিয়ে টপ করব, কেকেআরের সাথে টেক্কা দেবো। আমার এই কথাগুলো শুনে সিএসকে ফ্যানেরা আমার প্রতি অনেক রেগে যাবে, কিন্তু আমি খারাপ কি বলছি? 5বারের চ্যাম্পিয়ন যদি এমন পারফরমেন্স দেয়, খারাপ তো লাগবে, সে তুমি যে দলেরই ফ্যান হও না কেন। এইবারে ট্রফি জেতার দৌড়ে সব থেকে ফেভারিট টিম পাঞ্জাব। এইবারেও যদি না পাঞ্জাব ট্রফি জিততে পারে তাহলে বড় দুর্ভাগ্য। ফুল ব্যালেন্স টিম, 250+ রান চেস করার ক্ষমতা আছে, 9 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আছে, আর বোলিং এ 150+ রান ডিফেন্স করার মতন ক্ষমতা আছে। তাই এইবারে ট্রফি পাঞ্জাব জিতলে অবাক হওয়ার কিছু নেই, আর না জিতলে দুর্ভাগ্য। একটা সময়ও মনে হয়নি যে পাঞ্জাব এই রান চেষ্টা করতে পারবে না। পাঞ্জাব ব্যাটিং এর দিক থেকে সিএসকে থেকে ডমিনেট করেছে। বলারও তো ঠিকঠাক, সিএসকের ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু পাঞ্জাবের ফিল্ডিং জঘন্য। আয়ুষ মাত্র 2টো ক্যাচ মিস করেছে, চাহালের বলে 2টো ক্যাচই টাপ ছিল না। সিএসকের ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করলেও সঞ্জুর ব্যাট থেকে রান আসেনি। এটাই তো সঞ্জু স্যামসং, যে টি20 ওয়ার্ল্ড কাপের প্লেয়ার অফ দ্য সিরিজ হোল্ডার। সঞ্জু কামব্যাকের জন্য পুরো সিএসকের ফ্যানেরা আশা করে আছে, কামব্যাক করো সঞ্জুদা, কামব্যাক করো। পাঞ্জাবের এটা পঞ্চম হাইয়েস্ট চেস। পাঞ্জাব হাইয়েস্ট চেস করেছিল কেকেআরের এগেনস্টে 262 রান 2 উইকেট হারিয়ে। এরপরে হায়দ্রাবাদের বিপক্ষে 215 রান চেস করে 5 উইকেট হারিয়ে। এরপরে দিল্লির বিপক্ষে 214 রান চেস করে, আবারও কেকেআরের বিপক্ষে 211 রান চেস করে, আর এই সিএসকের বিপক্ষে 209 রান চেস করে সাকসেসফুল। চেন্নাই পাওয়ার প্লেতে একটা উইকেট হারিয়ে 57 রান সংগ্রহ করে। পাঞ্জাব পাওয়ার প্লেতে সংগ্রহ করে 68 রান একটা উইকেট হারিয়ে। এরপরে সিএসকে 7 থেকে 14 ওভারের মধ্যে সংগ্রহ করে 3টে উইকেট হারিয়ে 73 রান। জবাবে পাঞ্জাব 7 থেকে 14 ওভারে সংগ্রহ করে একটা উইকেট হারিয়ে 80 রান। লাস্ট 5 ওভারে সিএসকে 79 রান সংগ্রহ করে একটা উইকেট হারিয়ে। জবাবে পাঞ্জাব 2টো উইকেট হারিয়ে 62 রান সংগ্রহ করে। পাঞ্জাব ম্যাচটা পুরো ডমিনেট করে সিএসকে থেকে। তো পাঞ্জাব প্রথমে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। সিএসকে যদি ব্যাটিং এর কথা বলা হয় তাহলে সঞ্জু 7 রানই করতে পারে। ঋতুরাজ গাইকোয়াড ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, মাত্র 127 স্ট্রাইক রেটে ব্যাট করে। অবশ্য আয়ুষ মাত্রেকের স্ট্রাইক রোটেন করছিল, কিন্তু তারপরেও স্ট্রাইক রেট অনেক কম, 22 বলে 28 রান করে। আয়ুষ মাত্রে অসাধারণ ব্যাটিং, অবশ্য দুটো জীবন পেয়েছে, কিন্তু সত্যি অসাধারণ ব্যাটিং করেছে। সিএসকে পাওয়ার প্লেটা ভালো যায় শুধু আয়ুষ মাত্রেরই জন্য। 43 বলে 73, 6টা 4 মারে, 5টা 6 মারে। এরপরে সারফারাজ খান 12 বলে 32, যার ভিত্তিতে মিডল ওভারের রান রেটটা ঠিক থাকে। আর শিবম দুবে 27/45 দারুণ ফিনিশ করে। পাঞ্জাবের বোলিং এর কথা বলতে গেলে বার্লেট একটা উইকেট নেয়, মার্কো জনসন একটা উইকেট নেয়, বিশাখ 2টো উইকেট নেয়, আর চাহাল একটা উইকেট নেয়, এবং ইকোনমিক্যাল বোলিং করে, 7-এর ইকোনমিতে বল করে চাহাল। পাঞ্জাবের ব্যাটিং এর কথা বলতে গেলে ফার্স্ট উইকেট পান্নাসিব 61 রানের। প্রিয়ান সারিয়া 11 বলে 39, 358 স্ট্রাইক রেটে ব্যাট করছিল, 4টে 6 মারে, 3টে 4 মারে, ব্রিলিয়ান্ট ব্যাটিং। এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হোল্ডার। প্রভ সিমরান 43, কুপার কর্নলি 36 রান করে, আর শ্রেয়াস আইয়ার 50, ক্যাপ্টেন অ্যামেজিং নক। এরপরে সুশান্ত সিং 14 রান করে ম্যাচ ফিনিশ করে। সিএসকের বোলিং এর কথা বলতে গেলে ম্যাট হেনরি 2টো উইকেট নেয়, আনসোল কাম্বোজ 2টো উইকেট নেয়, আর খালিল আহমেদ ইকোনমিক্যাল 9-এর ইকোনমিতে বল করে। তো সব মিলে সিএসকে এখনো খাতা খুলতে পারেনি, আর অন্যদিকে পাঞ্জাব দুটোতেই 2টো জিত। এরপরে কালকে 2টো ম্যাচ আছে, একটা দিল্লি ভার্সেস মুম্বাই আর একটা গুজরাট ভার্সেস রাজস্থান। কোন দুটো টিম জিতবে আর তোমার ফেভারিট টিমকে কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে খেলার সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে।